হুম। আসসালামু আলাইকুম। আমরা এসেছি এক কক্সবাজারের যে টেকনাফ, এখানে লবণের খেতে, যেখান থেকে লবণ উৎপন্ন করা হয়। পুরো বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে লবণ ডিস্ট্রিবিউশন করা হয় এখান থেকে। আপনারা দেখেন যে আশেপাশে অসংখ্য লবণের ক্ষেত। দাদা লবণ ঘুরে দেখেন, অসংখ্য লবণের ক্ষেত দেখতে পাচ্ছেন। এখানে কীভাবে লবণ চাষাবাদ করে নদী থেকে পানি এনে কীভাবে উৎপাদন করে লবণ, তা আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথা বলবো চাষার সাথে যে লবণের মেইন মানে লোক যে লবণ উৎপন্ন করে অথবা তৈরি করে, তা কীভাবে চাষা আপনি মানে লবণটা মানে উৎপন্ন করতেছেন, তৈরি করতেছেন, একটু আমার বলবেন। প্রথমে আপনারা কী করেন, পানি কীভাবে আনেন, কোথা থেকে আনেন, নদী থেকে আনতেন? পানি নদীতে আনি। নদী থেকে আনার পর এই পানিটা কি এইভাবে বরফ করে রাখলেই কি লবণ হয়ে যায়, নাকি আরও কোনো কাজ করতে হয়? পানি কদিন বাদ দেন। তাহলে আমরা কি মানে নামক দিয়ে পানি পাওয়া যাচ্ছে মেশিন দিয়ে, নাকি আমি তো আশেপাশে কোনো নদী দেখতেছি না, কোনো সাগর দেখতেছি না, কোনো পানি রাখার মতো কোনো অঞ্চল দেখতেছি না। তাহলে আপনার পানিটা কোথায় আসছে? আমি তো দেখছি না। ওখান থেকে পানি আনবে, তারপর এই পানিগুলো মানে জমা করে রাখবে, তারপরে কীভাবে লবণ হবে? এটা অটোমেটিক। এই লবণ আবার কীভাবে ইয়ে করে, এই লবণটা আবার কীভাবে করতেছেন, যে জমা হওয়ার পর আবার এই জমা করতেছেন, জমা করার পর এখান থেকে প্যাকেট করবেন, তারপর মাছ দিয়ে প্যাকেট করে দিই। আচ্ছা আচ্ছা, আর মেশিন করবেন না লবণটা, যে একবারে যে ফিনিশিং হয় একটা আছে না, যে ক্লিয়ার লবণ, এটা তো লবণ খাওয়ার মতো না। আর ক্লিয়ার ন। তাহলে এই লবণ তো আমরা খাচ্ছি না, আমরা তো একবারে যেটা খাচ্ছি এটা ফিল্টারিং লবণ। এটা মেলা দিলে সাফ হয়ে যাবে। এটা কোথায় নিয়ে যাচ্ছি, এটা মানে এখান থেকে আবার কোথায় নিয়ে যাবে? টাকা নিয়ে যান। টাকা ইয়েতে, বিয়ার করে ও তারপরে সদর করে। এখানে যে আপনি লবণটা যে চাষাবাদ করলেন, এখানে লবণের কেজি কত হিসেবে বিক্রি করছেন? বেজিনো তো মনি স্যার। মন কত? হ্যাঁ 40 মন। কত করে? 40 মন। মুখে দেওয়া যাবে? দেওয়া যাবে কেন, দেওয়া যাবে না? সাদা ওটা লাল কেন হয়? এটা শুকাইলে সাদা হবে, তাই না ভাই? শুকাইলে সাদা হবে। পানি কদিন বাদ যায় এটা করে যাবে। ওটা হলো সাদা। আপনার কে লবণ নিখা কত করে? টাকা মন কেজি। এখান থেকে তাছাড়া লবণ মেশিনে যায়, সেখান থেকে লবণ বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউশন। তা আমাদের আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা লবণ খাই, কিন্তু লবণ দেখি, কিন্তু কোথায় লবণটা তৈরি হয়, কীভাবে হয়, এটা আমরা আজকে সরজমিনে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম। তা এই যে লবণ ক্ষেত, অত্যন্ত একটা ভালো একটা সিনারি। এখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই, পাহাড় পর্বত এবং লবণের যে ক্ষেত, এখানে কৃষকরা প্রতিদিন নদীর পানি এনে জমিতে আটকে লবণ তৈরি করতেছে। এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন ইনশাআল্লাহ। নেন।